জামাত ঠেকাতে কওমিদের ব্যানারে আওয়ামী লীগ সক্রিয় হচ্ছে, এটা আলেম ওলামা ইসলামপন্থীদের জন্য একটা জরুরি সতর্কবার্তা এবং এ ধরনের কাজকে কিছুতেই প্রশ্রয় দেওয়া উচিত না। দর্শক, একটা খবর আপনারা অলরেডি জেনেছেন অনেকে, শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দেয়া সেই কুলাঙ্গার। আপনি চিন্তা করেন, যে ব্যক্তি শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিবে তিনি কে? কওমি আলেম ওলামারা ওভারঅল ভালো, তাদের মধ্যে যে দুই একটা নষ্ট লোক, তাদের মধ্যে একটা হচ্ছে এই মুফতি রুহুল আমিন, যিনি শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছেন এবং জনতা যাকে বাইতুল মোকাররম থেকে ঘাট ধরে বের করে দিয়েছিল। জুমার নামাজ পড়াতে এসেছিল, পড়াতে দেয়নি, ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। যিনি নিজে নৌকা মার্কা নির্বাচন করতে চেয়েছিলেন, সেই রুহুল আমিন এখন অন্য 10 জন জুলাইপন্থী আওয়ামী বিরোধী কওমি আলেম ওলামাদের সাথে মিশছেন, বসছেন, মিটিং করছেন এবং সেই ছবি গণমাধ্যমে ভাইরাল হয়েছে। তো দর্শক, এই রুহুল আমিন তো পালাতক, কিন্তু এই রুহুল আমিনকে কারা এই কওমি মাদ্রাসা বোর্ডের মিটিং এ আসার সুযোগ দিল? কেন আসার সুযোগ দিল? কারণটা কি? এবং এই কওমি আলেম ওলামা যারা মূলধারা, তাদেরকে দায় নিতে হবে যে কেন পতিত ফেসিস্টদেরকে এভাবে নরমালাইজড করা হচ্ছে তাদের ব্যানারে, কওমি মাদ্রাসা বোর্ডের ব্যানারে। এর জবাবদিহি করতে হবে। রুহুল আমিন কোথায় আছেন, কি করেন? হাসিনার ফেসিবাদের বৈধতা উৎপাদনের জন্য তার দায় কি আছে, এটা নিয়ে পর্যালোচনা হতে হবে। এই জন্য মূলধারার কওমিরা কিছুতেই তাকে অ্যালাউ করার কথা না। আমি জানি না যে এদের সেন্সটা কি, যে পতিত ফেসিবাদের দোসর এবং যাকে কেন্দ্র করে একটা ব্যতিক্রম ইতিহাস সৃষ্টি হয়েছে। কি ইতিহাস? যে বাইতুল মোকাররমের খতিব পালিয়েছে। আপনি চিন্তা করেন, খতিব পালিয়েছে, হাসিনা পালিয়েছে, মসজিদের খতিব সহ পালিয়েছে, খতিবকেও অপসারণ করা হয়েছে। কেমন ভাবে দলীয়করণ করেছিল হাসিনা। তো এই জায়গায় এই ব্যক্তিকে নরমালাইজড করার তো কোনো প্রশ্নই আসে না এবং পুরো কওমি অঙ্গনের উচিত ছিল একে অবাঞ্ছিত ঘোষণা করা, পার্সোনা নন গ্রাটা, যে এই ব্যক্তির কোনো স্থান কওমি অঙ্গনে হবে না। কারণ সমস্ত স্বৈরাচার, সমস্ত ফ্যাসিস্টরা পালাতক, আর রুহুল আমিন মূল ধারায় এসে মিটিং করবেন। তাহলে কি বোঝা গেল? এর উদ্দেশ্য, এর পেছনে কোনো হেকমত আছে তাদের। এতদিন তো এই রুহুল আমিনকে কোথাও দেখিনি, এখন কেন দেখছেন? জামাত জোট ভেঙে 7 দলীয় কওমি ঐক্যজোট করার একটা অ্যাসাইনমেন্ট দিয়েছে ডিজিএফআই সরকার। ওই 7 দলীয় এবং যেহেতু ওই 7 দলীয় জোট করতে হবে, জামাত জোট ভাঙতে হবে। এখন সে আওয়ামী লীগ আমলে যেরকম জামাত ঠেকাও, জামাত কোনটা করো, জামাতের বিরুদ্ধে ফতোয়া দাও, এই অ্যাসাইনমেন্ট এবং ডিজিএফআই এর পক্ষ থেকে ছিল কওমিদের একটা গোষ্ঠীর প্রতি। ওই কাজটাই ফরিদউদ্দিন মাসুদ রুহুল আমিন করতেন এবং জামাতের সাথে মোটামুটি যারা সম্পর্ক রাখতেন সে মামুনুল হকদেরকেও গালাগালি করতেন এই রুহুল আমিনরা। এখন আবার ওই এবং ডিজিএফআই এর অ্যাসাইনমেন্টে তারা সক্রিয় হয়েছে। এটাকে স্বাভাবিক কোন প্রক্রিয়ার মধ্যে দেখলে কাজ হবে না, যে না ঠিক আছে একজন মুরব্বী আলেম, এলেম তো আছে। এই খতিব, সাবেক পালাতক খতিব রুহুল আমিনের কিন্তু এলেম আছে। এই রুহুল আমিন তিনি কওমি শিক্ষা বোর্ডের মিটিং এ আসছেন, মানে এটা কিন্তু তিনি নরমালাইজড হয়েছেন এবং স্বাভাবিক হয়েছে। মানে আওয়ামী লীগ নিষেধাজ্ঞা কাটিয়ে বৈধতা পেলে যেরকম অবস্থা, অনেকটা এরকম অবস্থা। এরপরে সাকিব আল হাসান, মাশরাফি, এদেরকে এভাবে নরমালাইজড করার চেষ্টা করা হবে। এটাকে জাস্ট কওমিদের মধ্যে কোনো সহনশীলতা বা রুহুল আমিনকে মাফ করে দিয়েছে বা এরকম কিছু না। এটা এবং ডিজিএফআই খেলা। কারণ কি, ওই অ্যাসাইনমেন্ট কিন্তু সেম। আওয়ামী লীগ আমলেও যে অ্যাসাইনমেন্ট ছিল জামাত ঠেকাও, এবারও কিন্তু সেম অ্যাসাইনমেন্ট। শুধু রুহুল আমিন না, লিখে রাখেন, সেই মাওলানা ফরিদউদ্দিন মাসুদ আবার দৃশ্যপটে আসবেন। কারণ জামাত ঠেকাও এই অ্যাসাইনমেন্ট আওয়ামী লীগ সরকার যেরকম এই কওমিদেরকে ব্যবহার করেছিল, এই বিএনপি সরকারও ব্যবহার করবে। আর এটা যদি করতে হয় তাহলে ফরিদউদ্দিন মাসুদকে লাগবে। রুহুল আমিনকে অলরেডি দৃশ্যপটে আনা হয়েছে, ডিজিএফআই এনেছে। এরপরে দেখবেন যে ফরিদউদ্দিন মাসুদকেও
দৃশ্যপটে এনেছে। খেলাটা হচ্ছে এই জায়গায়। আর কওমি আলেম ওলামাদের একটা বড় অংশ তারা বরাবরের মতোই গোয়েন্দা সংস্থার গুটির চাল হিসেবে ব্যবহৃত হয়। কওমিদের মধ্যে যারা উগ্রবাদী, যারা বোমা হামলা টামলা বিশ্বাস করে, হরকাতুল জিহাদ পন্থী, এখন আবার তালেবান পন্থী, আপনি খোঁজ দেন, এরা সব রয়ের দালাল। ভারত তাদেরকে প্রশ্রয় দেয়, এবং ভারত আফগানিস্তান সম্পর্ক এখন কি আপনারা তো দেখেন। এই উগ্রবাদী বাদে আরো নানান গোষ্ঠী আছে যারা রাজনীতিতে অ্যাক্ট করে। একটা বিরাট অংশ সরাসরি রয়ের দালাল, রয়ের অ্যাসাইনমেন্ট অনুযায়ী কাজ করে। তাদেরকে যেভাবে চালায় সেভাবে চলে। তো দর্শক, এই জন্য আমি মনে করি যে খতিব রুহুল আমিনের যে এই নর্মালাইজড হওয়ার চেষ্টা এবং দৃশ্যপটে আসা, এটা রয়ের একটা খেলা। এবং যেহেতু সামনে গ্রেটার অ্যাসাইনমেন্ট রয়েছে জামাত ঠেকাও, তার একটা অংশ যে প্রচন্ড জামাত বিরোধী, যাদের আপাতমস্তক জামাত বিরোধিতা, যাদের মধ্যে সামান্যতম জামাত সহনশীলতা নেই, বরং জামাত সহনশীল কওমি আলেমদেরকেও যারা ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়ার জন্য রাজি। সাপোজ এই রুহুল আমিন কিংবা ফরিদউদ্দিন মাসুদ, এদের মানহাজটা হচ্ছে এরকম। হ্যাঁ, মামুনুল হকরা এখনো জামাত জোটে আছে, 7 দলীয় জোটে আসলো না। মামুনুল হকদের কওমিতে অবঞ্চিত করো, প্রয়োজনে এই ধরনের কথাও বলতে পারে। হ্যাঁ, জামাতের সাথে যে চলে, এই কওমি মাদ্রাসা বোর্ডের অন্তর্ভুক্ত তার মাদ্রাসা রাখতে পারবে না, এ ধরনের সিদ্ধান্ত নিতে দ্বিধাবোধ করবে না। এই টাইপের এক্সট্রিমিস্ট বা এক্সট্রিম জামাত বিরোধী যে আলেম আছে, যারা আছে, তারা এখন এই রুহুল আমিনের মতো একে একে দৃশ্যপটে আসবে। এবং এরা তো বেসিক্যালি আওয়ামীপন্থী। এর মধ্যে আরেকটা তথ্য দিই, আপনি কওমি আলেমরা, বেশিরভাগ কওমি আলেম কোন দল করে? হ্যাঁ, এখন কওমিদের একটা অংশ জামাতের দিকে ঝুঁকছে, জামাতের প্রতি সহনশীল হচ্ছে, ঠিক আছে। কওমিদের মধ্যে কেউ আছে চরমনাই করেন, কেউ আছেন একদম নন পলিটিক্যাল তাবলিগ জামাত করেন, কেউ আছেন শুধু এলেম চর্চা করেন, অন্য কিছু করেন না। আবার কেউ আছেন যে দেওবন্দের একটা সিয়াসাতের উসুল আছে যে সবসময় ক্ষমতাসীনদের সাথে থাকতে হবে এবং ক্ষমতাসীনদের সাথে থেকে তাদের নসিহত করতে হবে, সরকার বিরোধিতা কখনো করা যাবে না, যেটা মাতখালী উসুলেও আছে। বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের লোক কওমিতে আছে। কিন্তু যদি বলি, আপনি সার্ভে করে দেখেন যে কওমি হুজুররা বেশিরভাগ কোন দলের সাপোর্টার, উত্তর হচ্ছে আওয়ামী লীগের সাপোর্টার। বেশিরভাগ কওমি হুজুর আওয়ামী লীগ, বিশেষ করে যারা একটু বড় আকাবির। আওয়ামী লীগের এটা একটা সফলতা, বেশিরভাগ কওমি আলেমরা আওয়ামী লীগের সাথে ছিল এবং শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছিল। তো দর্শক, সেই আওয়ামীপন্থী কওমিরা কওমি মাদ্রাসা বোর্ডের ব্যানারে সক্রিয় হচ্ছে। গোয়েন্দা সংস্থার জামাত ঠেকাও অ্যাসাইনমেন্ট ইম্পোজ হওয়ার পর থেকে। অতএব সতর্ক থাকতে হবে যে আমাদের চারপাশে এখন ফেসিবাদের দোসররা আবার মাথাচাড়া দিয়ে উঠছে। তো এই বিষয়ে জুলাইপন্থীদের দৃষ্টি আকর্ষণ করছি, তাদেরকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি।